কিন্তু কিছু কিছু মানুষ আছে যেই মানুষগুলো মনে করে রাজনীতির সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। রাজনীতির সাথে রাজনীতি পাইল কোথায়? আমার ভাইরা প্রশ্ন হলো, রাজনীতি কোথায় পাইল? ও ফখরুল সাহেব, তোমাকে বলে দে, তুমি কোথায় ছিলে? তোমার অস্তিত্ব কোথায় ছিল? তোমাকে কে সৃষ্টি করেছে? তোমার মাথাটা কে সুন্দর করে বানাইলো? মাথার ভিতরে সুন্দর একটা ব্রেন কে দিয়েলো? কি দেখে দিল তোমাকে? কোথায় পাইছো তুমি? তুমি তো একটা নাপাক পানির দ্বারা তুমি সৃষ্টি। তোমার ওই বীর্যটা ওই ডাস্টবিনে পড়ে থাকতে পারতো। তুমি কোরআনের সাথে তুমি টক্কর মারতে চাও, কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই তুমি বলতে চাও, কোরআনকে ছোট করতে চাও। আমার মুসলিম ভাইয়েরা, এই সমস্ত নেতাদেরকে যারা নেতা মানে তাদেরও ইমানের ভিতরে ঘাটতি আছে। কারণ হলো, আমার বাপও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাপের বিরুদ্ধে কথা বলবো, এটা বাস্তব। আমার ভাইও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি আমার ভাইয়ের বিরুদ্ধে অ্যাকশন নেব। আমি আমার বাপ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাপের বিরুদ্ধে অ্যাকশন নেব। আমার জীবন থাক চাই না থাক, কোরআনের সাথে সাংঘর্ষিক যার হবে আমি তার বিরুদ্ধে অবস্থান করব, তাই সে যেই হোক না কেন। রাজনীতি কোথায় পাইল? কোথায় পাইল? ফখরুল সাহেবকে যদি বলা হয় তুমি কোরআন সূরাতুল ফাতিহার অর্থটা বলো, সূরাতুল ফাতিহার অর্থ আমার মনে হয় ফখরুল সাহেব বলতে পারবে না। আমার ভাইরা, অনেক নির্যাতন সহ্য করেছি কোরআন মানার কারণে, কোরআনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে অনেক নির্যাতন সহ্য করেছি। সামনের থেকে আর নির্যাতন সহ্য করতে চাই না, পালাতে চাই না। যা আছে সামনে হয়েই যাবে, কথা বলতেই হবে আমাদেরকে। এজন্য আমার মনে হয় ফখরুল সাহেব সহ যারা এই পথের প্রতীক আছে, তারা চায় যে কোরআনের সাথে যদি রাজনীতি আনা হয়, তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। যার কারণে কোরআনকে আলাদা করে রাজনীতিকে আলাদা করতে চাচ্ছে তারা।